সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে একটা মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি ফাঁদ থাকে এবং কিভাবে অ্যান্সার করলে তোমরা এই ফাঁদে পা না দিয়ে একটা সুন্দর পরীক্ষা দিয়ে আসতে পারবা। তো এই ফাঁদ থেকে উত্তরণের কথাগুলো আজকে আমরা এই ভিডিওতে বলবো। শুরুর প্রশ্নটা দেখো, এটা এটা হচ্ছে আমার সেশনের প্রশ্ন, ঠিক আছে? আমার যে ভর্তি পরীক্ষাটা ছিল ওই সময় প্রশ্নটা ছিল। তো ম্যাথ দিছে, ভালো কথা, মেডিকেল ভর্তি পরীক্ষা ছোটখাটো ম্যাথ দেয়। এই ম্যাথটা বড় নাকি ছোট আমি সেদিকে যাবো না, তুমি অপশনের দিকে তাকাও। এটা আমার শুরুর দিকে ছিল প্রশ্নটা, বুঝছো? লাইক 2 নম্বর বা 3 নম্বরের দিকে। সো আমি আগে অপশনটা দেখছি। অপশনগুলো দেখো, 228.8, 230.56, 229.84, 230.95। তো এই যে তুমি যদি খেয়াল করো অপশনগুলো খুবই খুবই কাছাকাছি, রাইট? অপশনগুলো খুবই কাছাকাছি। তোমার হাতে কি ক্যালকুলেটর আছে? নাই, তোমার হাতে ক্যালকুলেটর নেই। অ্যান্ড তুমি যদি ক্যালকুলেট করো, তুমি যদি ফ্রি হ্যান্ডে খালি হাতে ম্যাথটা করো, ধরো বড় ম্যাথটা, বড় নাকি ছোট আমি যাচ্ছি না, ধরো মোটামুটি মানের ম্যাথটা হইলো, তো তুমি কষ্ট করে ক্যালকুলেট করবা, তুমি হাইয়েস্ট 230 আসতে পারবে, রাইট? লাইক তুমি যদি খুব ভালো হ্যান্ড ক্যালকুলেশন পারো, খুব কাছাকাছি, ইউজুয়ালি পোলাপান দেখবে 250 এরকম মানে আসতে পারে। তুমি খুব ভালো হ্যান্ড ক্যালকুলেশন পারলে 230 কাছাকাছি চলে আসতে পারবে। বাট তুমি কখনোই 230 আসার পরে তুমি কি দাঁড়িয়ে পারবে একটাও? দেখো 230.56, 228.8, 229.84। সো খুবই কাছাকাছি অপশন না, খুবই ক্লোজ অপশন না? সো টিচার কি জানা না তোমার কাছে ক্যালকুলেটর নাই? সে জানে। যে কোশ্চেনটা করছে সে কি জানা না যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এ ধরনের বড় ম্যাথ ক্যালকুলেটর ছাড়া করা যায় না? সে তাও জানে। তো কোশ্চেনটা কেন দিছে? এজন্য দিছে যে কোনো এক বান্দা, কেউ একজন এই কোশ্চেনটা করবে এবং কোশ্চেনটা করার জন্য সে তার মেডিকেল ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ 1.5 থেকে 2 মিনিট নষ্ট করবে, ঠিক আছে? এবং 2 থেকে 2 মিনিট শেষ করার পরে সে দেখবে যে এটা আসলে অ্যান্সার করা সে পারতেছে না। 230 সে দেখবে যে এটা পারতেছে না। তো যারা বুদ্ধিমান তারা করবে কি জানো? তারা হচ্ছে আগে অপশনটা দেখবে। অপশন দেখে সে বুঝতে পারবে যে এই প্রশ্নটা তোমার পারার জন্য দেওয়া হয়নি। নাম্বার 2, এই কোশ্চেনটা দেখো। আচ্ছা, একটা কথা বলে রাখি, ফাঁদ এড়ানোর সবচেয়ে বড় সাইকোলজি হচ্ছে তোমার মাথায় রাখতে হবে যে তোমার ভর্তি পরীক্ষায় কখনো 100তে 100 লাগবে না। এবং ইতিহাসে আজ পর্যন্ত কেউ 100 পায়নি, ঠিক আছে? হাইয়েস্ট মনে 94.25, এটা হচ্ছে রাফসান ভাই পেয়েছিল। অ্যান্ড এরপরে এটাকে ব্রেক করার রেকর্ড এখনো তোমাদের মধ্যে থেকে করলে কংগ্রেচুলেশনস। আমরা চাই তোমরা রেকর্ডটা ব্রেক করো, বাট স্টিল তোমাদের 100 কিন্তু পাওয়া লাগবে না, ঠিক আছে? এটা কিন্তু ভালোদের জন্য, সাধারণ যারা আম পাবলিক তাদের জন্য কিন্তু মানে এত নাম্বার পাওয়া লাগে না, ঠিক আছে? তোমার জাস্ট একটা চান্স পাওয়ার মতো মার্ক লাগবে। ইটস এ কম্পিটিশন। তুমি যেটা পারো না সেটা সবার জন্য কঠিন, তুমি যেটা কঠিন লাগতেছে সেটা সবার জন্য কঠিন। এই কথাটা মাথায় রাখবে আগে। তোমার সবগুলো অ্যান্সার পারা লাগবে না, তোমার একটা সম্মানজনক নাম্বার লাগবে যেটাতে চান্স হয়, তোমার ডিজায়ার্ড মেডিকেলে চান্স হয়। এই কোশ্চেনটা দেখো, এটা আমাদের বছর আসছিল যে 100 গ্রাম মাশরুমে কত গ্রাম শর্করা থাকে। সো এই কোশ্চেনটা মানে এখন তো হয়তো অনেকে পড়ে ফেলছে, বাট আমাদের সময় যখন ছিল তখন লাইক আমি আলিম স্যারের বই পড়ছিলাম, স্টিল আজিবুর স্যারের বই থেকে আসছে এবং খুবই একটা ইনসিগনিফিকেন্ট ইনফরমেশন, ঠিক আছে? কোনো এক সাইডে কোনো এক চিপা বইয়ের ছিল, বাট এই কথাটা ছিল। তো বিষয়টা হচ্ছে এই কোশ্চেনটা দেখা মাত্র আমি বুঝে গেছি যে ভাই এটা তো খুবই লাইক আনইউজুয়াল কোশ্চেন এবং খুবই লাইক ডিপ থেকে আসছে, ঠিক আছে? এবং আলিম স্যারের মানে নর্মাল হাসান স্যারের বই, আলিম স্যারের বইতে কোশ্চেনটা নাই। সো এটা এই ধরনের কোশ্চেন যেটা তোমার কোনো আইডিয়াই নাই সেগুলো রিস্ক নিতে যাবা না, কারণ তুমি 4টা অপশনের মধ্যে কোনোভাবেই গেস করতে পারতেছো না যে অ্যান্সার কোনটার ধারে কাছে হবে এবং অপশনগুলো কাছাকাছি। এই ধরনের কোশ্চেন অ্যান্সার করে কখনোই পা দিবা না। কিছু কোশ্চেন থাকেই কঠিন, কিছু কোশ্চেন থাকবেই অনেক বেশি কঠিন, এটা দেওয়াই হয় যাতে করে তোমরা সবাই ফুল মার্ক না পাও, ঠিক আছে? সব পারার জন্য দেওয়া হয় না। টিচারও জানে যেগুলো আসলে মানে পারার মতো প্রশ্ন না, স্টিল দেয় যাতে তোমরা মাইনাস মার্কিংটা খাও এখানে। এরপরে খেয়াল করো, এই প্রশ্নটা খেয়াল করো, কলেরা বিষয় কোনটি সঠিক, ঠিক আছে? এখন মানে এটা লাইক ইন্টার ফার্স্ট ইয়ারে যা পড়ে না, যারা প্রথমবার অনুজীব পড়ছে ওদের কাছে জিজ্ঞাসা করে ওরাও বলতে পারবে যে ভাই এই আমাদের ইন্টার অনুজীব বইয়ে যে কটা ব্যাকটেরিয়া নিয়ে ডিটেল আলোচনা করা আছে সবগুলো গ্রাম নেগেটিভ, ঠিক না? তোমাদের বই খুলে দেখবা যে ব্যাকটেরিয়া নিয়ে যে ডিটেল আলোচনা, ঠিক আছে? দেখবা যে তোমার যে ত্যান্থোমোনাস ওরাইজি, তারপরে যে কলেরা, যেগুলো নিয়ে দেখবা ডিটেলস আলোচনা করা আছে ওরা কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, দেখবা, ঠিক আছে? সো কলেরা যে গ্রাম নেগেটিভ এটা দুনিয়ার সবাই জানে, ঠিক আছে? বাট এই কোশ্চেনটা যদি খেয়াল করো, বাকি অপশনগুলো করছে কি কনফিউজিং করে ট্রাই করছে, দেখি মানে ও শিওর কিনা। বাংলাদেশ সাধারণত ভিব্রিও কলেরি 139 পাওয়া যায়, এটা কি মানে কই থেকে আনছে? লাইক তোমার কোনো আইডিয়া আছে এটা নিয়ে? বিশ্বে প্রতি বছর 2 লাখ মানুষ মারা যায়, মানে ভাই কে গুনছে এটা? হ্যাঁ গুনছে, জরিপ করছে, কিন্তু এগুলো তো তুমি বইয়ে পড়ো নাই, রাইট? বইয়ে তুমি কোটি কোটি এগুলো মুখস্থ করো নাই। এটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, এটা সবাই জানে, ঠিক আছে? এটা ভাই সবাই দেখে বুঝতে পারছে ভাই এটা বাদ, এই অপশন বাদ।
তো এখন এখানে আমার 3টা অপশন আছে, এর মধ্যে একটা তুমি ভাই জানো হবে, বাকি 2টা দিয়েছে তোমাকে কনফিউজ করার জন্য, যে একটা নাড়া দিয়ে দেখি যে ও কোশ্চেনটা শিওর কিনা। সো তুমি যদি কোনো অ্যান্সারে লাইক কনফিডেন্ট থাকো যে ভাই দুনিয়া উল্টা গেল কলেরা গ্রাম নেগেটিভ, ঠিক আছে, এরকম কনফিডেন্স থাকলে সেগুলো মার্ক করে দিয়ে আসবা। অনেকে থাকবে যে ভয় পায় ভাই এগুলো তো হইতে পারে, কিন্তু শিওর না, স্কিপ করবা না, ওগুলো তোমাকে দিছেই কনফিউজ করার জন্য। তোমার যদি গাট ফিলিং থাকে, এটা নেগেটিভ তুমি জানো, গাট ফিলিং এর কিছু নাই, সেগুলো তোমরা অ্যান্সার করবা। আচ্ছা, এই ধরনের কিছু কোশ্চেন আছে, এবার একটু অ্যান্সার করার উপায়গুলো বলি। আমরা এই 5 থেকে উত্তরণের প্রথম উপায় কি বলছি? প্রথম উপায় বলছি হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু গেট 100, এটা মাথায় ঢুকাও, ইউ ডোন্ট নিড ফুল মার্ক, তোমার সবগুলো পারা লাগবে না। 2 নম্বর কথা কি মনে রাখবা, যেই কোশ্চেন তোমার জন্য কঠিন সেটা দুনিয়া সবার জন্য কঠিন। তোমার মাথায় সাইকোলজি রাখবা যে আমি যেটা ছাড়তেছি এটা আসলে কেউ পারে নাই, এটা মনে করবা, ঠিক আছে, অনেকে পারবে অনেকেও পারে, বাট তুমি মনে করবা যে কেউ পারে নাই, তাহলে তুমি একটা লাইক একটা বুস্ট পাবা মাইন্ডে, ঠিক আছে। বাট তুমি যদি চিন্তা করো ভাই আমার 1 নম্বর কোশ্চেন এটা 1 পারি না, 2ও পারি না, ঠিক আছে, 1ও পারি না, 2ও পারি না, 3ও পারি না, আমার কি হবে? তুমি চিন্তা করে দেখবা তোমার সেট কঠিন পড়ছে। অনেক সেটে থাকে শুরু দিকে কঠিন কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন শেষের দিকে সাফল করা থাকে। তো যদি দেখো যে শুরু দিকে খুব বেশি কঠিন কঠিন কোশ্চেন আসতেছে, পেস্ট উল্টে ফেলো, লাস্ট চলে যাও, 100 থেকে শুরু করো, উপরে যাওয়া শুরু করো, ঠিক আছে। অনেক সময় এরকম হতে পারে তোমার সেটে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। বাট অনেকে থাকে যে শুরুর দিকে কঠিন করলে লাইক মনে করে যে ভাই আমি 10টা অ্যান্সার করলাম, 7টায় আমি দাইতে পারলাম না, ও প্যানিক খেয়ে যায়, ভয় পেয়ে যায়, যাতে পরের পরীক্ষাগুলো খারাপ হয়, অথচ অপর পৃষ্ঠায় কিন্তু সব সহজ কোশ্চেনগুলো রয়ে গেছে। সো প্রথম তোমার কাজ হচ্ছে কি বললাম, 100 পাওয়া লাগবে না, মাথায় ঢুকাও, আর কোশ্চেন কঠিন হলে সবার জন্য কঠিন, সহজ হলে সবার জন্য সহজ, ঠিক আছে। আচ্ছা, এবার আসো তুমি ফার্স্ট রাউন্ডে করবা, তুমি ফার্স্ট রাউন্ডে এমন জিনিস অ্যান্সার করবা, ফার্স্ট রাউন্ডে এমন জিনিস অ্যান্সার করবো যেগুলা তুমি জানো ভাই দুনিয়া উল্টায় গেলে ওগুলো সহজ সঠিক, ঠিক আছে। তুমি জানো ভাই এটা শিওর, ইট ইজ, এটাই এক কথা থাকে না ছোটখাটো অ্যান্সার, ওগুলো অ্যান্সার করবা। সো তুমি সহজ শিওর গুলো অ্যান্সার করে করে দেখবা যে অ্যারাউন্ড তোমার ধরো ব্যক্তি বিশেষে 50 থেকে 60টার মতো হয়ে যাবে, ঠিক আছে। যারা এভারেজ ধরো পরীক্ষা একটা এক্সাম হলে সিনারিও বলি, বুঝছো, তুমি ফার্স্ট রাউন্ডে অ্যান্সার করতে করতে দেখো 50 থেকে 60টা হয়ে গেছে, আরো কম হতে পারে, ধরো 40 থেকে 50 ধরলাম, ঠিক আছে, 40 to 50 তোমার কারেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই কারেক্ট হওয়ার পর তুমি একটা বুস্ট পাবা, তুমি একটা মেন্টালি রিলিফ পাবা যে আমার অলরেডি 50টা হয়ে গেছে বা 60টা হয়ে গেছে, আর একটু করলেই আমি একটা পাবলিক মেডিকেলে সিট আনতে পারবো। তো এই যে ভালো লাগাটা না, এটা তোমার একটা পজিটিভ ফিডব্যাক দিবে তোমাকে, ঠান্ডা মানে এক্সাম হলে হয় কি, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টটা একটা প্রেশার কুকার, ঠিক আছে, এটা একটা নার্ভ কন্ট্রোল টেস্ট অনেক ক্ষেত্রে বলা যায়। অনেকে মানে পড়াশোনা তো অবশ্যই আছে, বাট মেইন ডেতে তুমি যাতে ঘাবড়ে না যাও, তুমি মনে করবে এটা একটা রেগুলার কোচিং এর পরীক্ষা, বুঝছো, সেভাবে চিন্তা করে যাবা। যখন তুমি দেখবা যে এতগুলো হয়ে গেছে, তুমি রিলিফ পাবা। এরপরে কি অ্যান্সার করবা, দেখো কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা পড়লে বুঝতে পারি যে ভাই এখানে মানে 50-50 চান্স। কি 50-50 চান্স? এই কোশ্চেনটা দেখো, নিচের কোন তথ্যটি নেফ্রনের জন্য প্রযোজ্য, নেফ্রনের জন্য কোনটা ঠিক। তুমি যদি খেয়াল করো প্রথম 2টা অপশন আমরা যদি নাও দেখি, আমি যদি 3-4 দেখি, ভ্রূণীয় এক্টোডার্ম থেকে সৃষ্ট, ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্ট। তো ভাই এটা তো তুমি বুঝতেছো, এগুলো কি, এগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশন, রাইট। এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশন, এই কথাটা মানে হচ্ছে এখানে যদি একটা হয় তাহলে আরেকটা হবে না, যদি এইটা হয় তাহলে এটা হবে না, মানে সি হলে ডি হবে না, ডি হলে সি হবে না। তুমি মোটামুটি কনফার্ম যে ভাই এ আর বি বাদ, আপনি বলেন যে সি নাকি ডি কোনটা কারেক্ট, এটার মধ্যে একটা কারেক্ট হবে। সো এই যে 50-50 যে অপশনগুলো আছে না, এগুলো অ্যান্সার করে আসবা, ইটস বেটার, ঠিক আছে। 50-50 অপশনগুলো অ্যান্সার করা বেটার। কেন বলতেছি, অনেকে আবার নেগেটিভ মার্কিং খুব বেশি ভয় পাও, হ্যাঁ ভয় পাও অবশ্যই, মানে নেগেটিভ মার্কিং আমাদের চেক দিতে হবে, বাট এই 50-50 অপশন তোমাদের অ্যান্সার করা বেটার, ঠিক আছে। কেন বলি, ধরো তোমার 50-50 অপশন আছে, 10টা অপশন আছে তোমার 50-50, এরকম 10টা কোশ্চেন ঝামেলা আছে, তুমি যদি 10টা মার্ক করো, আমি ধরলাম তোমার কিসমত ভাই খুবই খারাপ, তোমার কপাল খুবই খারাপ, তোমার 7টায় ধরে ভুল হয়েছে, তোমার ধরো 3টা ধরলাম, 2টাই হয়েছে, যাও 2টা কারেক্ট হয়েছে, ঠিক আছে, বাকি 8টাই তোমার ভুল হয়েছে, তাও তো তোমার কিছু মানে লস হয় না, দেখছো 2 কারেক্ট 8 ভুল, 8 into 0.25 দিলে আবার 2 চলে আসবে, তোমার নিট কোনো লস হয় নাই। তোমার যদি 2 এর মধ্যে 3টা কারেক্ট হয়েছে,
3 7 হয়, তাও তোমার লাভ। 3 পেয়েছো, এখানে 7 গেছে, 7 গেছে মানে তোমার কত গেছে দেখো, তোমার হচ্ছে 3.75 চলে গেছে, না কি বলি, 4 গেলে 1, 1.75 চলে গেছে। আর এখানে 3 যোগ হয়েছে, তার মানে স্টিল তোমার এখানে 1.25 নাম্বার একটা এক্সট্রা মার্ক আছে, ঠিক না? তো 50-50 গুলো অলওয়েজ অ্যান্সার করা বেটার। যদি এই ধরনের অপশন দেখো, ট্রাই করবে অ্যান্সারটা করে আসতে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এখন কিছু কোশ্চেন আসবে, কিছু কোশ্চেন দেখবে। এখন দেখো, তুমি যখন একটা কথা বলতে ভুলে গেছি, ম্যাথ কইস, ম্যাথটা অ্যাড করা হয়নি। কিছু থাকে ম্যাথ, ঠিক আছে, কিছু থাকবে তোমার ম্যাথ। সো তোমার যখন ফার্স্ট রাউন্ডে অ্যারাউন্ড 60টার মতো অ্যান্সার হয়ে গেছে, এরপরে তুমি ম্যাথ করবা, ছোটখাটো ম্যাথ, যেগুলো পারার মতো ম্যাথ। আবার ওই বড় সড়ো যেগুলো দেখালাম আমি ফার্স্টে ক্লাসের, ওগুলো না, নর্মাল যে ম্যাথ আছে এগুলো করবো। ম্যাথ আমরা আগে সাজেস্ট করি না, এটার কারণ হচ্ছে ম্যাথ করতে গেলে কি হয়, অনেক সময় যদি অ্যান্সার না মিলে তোমার টাইমটা আসলে লস, পরে এগুলো সমস্যা হয়। তাই ম্যাথটা আমরা বলি পরে করা ট্রাই করতে, ঠিক আছে? টাইম নিয়ে একটু পরে করবা, এবং দেখবা যে ম্যাথ ট্যাথ করার পরে মোটামুটি তোমার এখান থেকে 10 আরো বাড়বে, ঠিক আছে? এবার 60 থেকে 70-এর মতো হয়ে যাবে, বা তোমার ধরো 50 থেকে 60টার মতো হয়ে যাবে, 2 গ্রুপে আছে এরকম বাবা। তো সেকেন্ড রাউন্ডের পরে এরকম হয়ে যাবে। এবার তুমি আরেকটা বুস্ট পাবা, ঠিক আছে? আরেকটা বুস্ট পাবা, কি বুস্ট পাবা, যে এখন আমি একটু লাইক রিস্ক নিতে পারবো। কেন? দেখো, তোমার 70টা যদি হয়ে যাবে, তোমার ঠান্ডা হবে, বুঝছো? যে আমার 70টা ডান, আমি একটা পাবলিক মেডিকেলের কাছাকাছি চলে আসছি, এবার আমার একটু মেডিকেল ঠিক করতে হবে, ঠিক আছে? লাইক পজিশন আগে রাখতে হবে, পজিশন না, মানে মেডিকেল একটু শক্তপোক্ত করতে হবে এখন, ঠিক আছে? তখন তুমি একটু যেগুলো চিন্তা করা লাগে সেইগুলো অ্যান্সার করবে। সো রাউন্ড 3-তে কি হবে, তুমি রাউন্ড থ্রিতে কি করবা, থিঙ্কিং, যেগুলো তোমার একটু চিন্তা করলে পারা কোশ্চেন। যেমন এই কোশ্চেনটা দেখো, আর ডেঙ্গু পেশেন্টের কোনটা সঠিক। এখন এখানেও সেম, তুমি প্রথমটা দেখেই বুঝতেছো, ডেঙ্গু ফ্লাই ভাইরাস, ডেঙ্গু রাইনো ভাইরাস না, এটা বাদ। ডেঙ্গু আরএনএ ভাইরাস সবাই জানে, এটাও বাদ, ঠিক আছে? এখন একটা কোশ্চেনে বলছে শুধুমাত্র এডিস অ্যাজেপ্টি, আর্জেন্টিনা অ্যাজেপ্টি হবে, একটু ভুল লিখছে, অ্যাজেপ্টি। আরেকটা কোশ্চেনে বলছে আইজিএম অ্যান্টিবডি বেশি পাওয়া যায়। এখন মানে এই কথাটা কিন্তু ভুল না, শুধুমাত্র এডিস অ্যাজেপ্টি কিন্তু না, 2 মশার নাম ছিল, এডিস অ্যাজেপ্টি, এডিস অ্যালোপিকটাস। তো তুমি আসলে মোটামুটি অনেক, এটা সমস্যা হয় অনেকের, বাট অনেকে হচ্ছে এখানে কনফিউজ হয়ে গেছিল, তাও তারা বুঝছিল অ্যাটলিস্ট এই 2 মধ্যে অ্যান্সার হবে। সো 50-50 অ্যান্সার করা ভালো বলছিলাম। তো যাই হোক, এই ধরনের যেটা চিন্তা করা লাগে, ঠিক আছে? বই 2 মশার নাম বলছে, শুধু একটা বলে নাই, এখানে শুধুমাত্র ওয়ার্ডটা বলছে, তাই বি নাম্বারটা হবে না, ঠিক আছে? কারণ 2 মশা ছিল, অ্যালোপিকটাসও কিন্তু করে। আচ্ছা, মানে এডিস মশার অনেক আরো গ্রুপ আছে, সো এগুলো কিন্তু করে। সো এখানে বেসিক্যালি চিন্তা করার বিষয়, ঠিক আছে? তার মানে অ্যান্সার হবে ডি, আইজিএম অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে। সো এই যে একটু চিন্তা করার যে কোশ্চেনগুলো আছে, এগুলো তোমার থার্ড রাউন্ডে করবা, এবং দেখবা যে এগুলো অ্যান্সার মিলে। কখন মিলবে জানো? যখন তুমি এক্সাম হলের প্যানিকটা করবা না, তখন তোমার এই ধরনের কোশ্চেনে ভাবতে পারবা, ঠিক আছে? তোমার কগনিটিভ অ্যাবিলিটি ভালো কাজ করবে। আচ্ছা, নেক্সট আসলে এই ধরনের কিছু কোশ্চেন আছে আবার, যেমন ধর একটু পড়া লাগে, বুঝছো? এই ধরনের কোশ্চেনগুলো একটু পড়া লাগে, একটু ডিসক্রিপটিভ। এবার কিন্তু আবার টাইম একটু বাড়াইছে, 1 ঘন্টা 15 মিনিট করছে। তো এই ধরনের ডিসক্রিপটিভ কোশ্চেন কিন্তু আসার চান্স একটু বেশি। তো দেখো, এটাও কিন্তু এমন একটা কোশ্চেন যেটা তুমি পড়লে বুঝতেছো যে তুমি পারবা, ঠিক আছে? এখানে অ্যান্সারটা হচ্ছে কি বি, কিন্তু এটা পড়া লাগবে, পড়ে পড়ে দেখা লাগবে। এই ধরনের কোশ্চেনকে তুমি কখন পারবা? যখন তোমার 70টার মতো হয়ে যাবে, 60টার মতো হয়ে যাবে, তখন তুমি রিল্যাক্সে থাকবা, মাথা ভালো কাজ করবে। আচ্ছা, এবার আসো তোমার আলটিমেট পার্ট। আলটিমেট পার্টটা কি? তোমার কগনিটিভ এবিলিটি তুমি হাইয়েস্টে চলে গেছো, ঠিক আছে? তোমার এক্সাম ভালো হচ্ছে, এন্ড তুমি যখন 70টার মতো কারেক্ট, ধরো 75 প্লাসে চলে যাবা, অথবা 80 কাছে চলে যাবা, তখন বিশ্বাস করো, তুমি যদি নার্ভাস না থাকো, কনফিডেন্ট থাকো, তুমি এমন এমন জিনিস পারবা যেগুলো নর্মাল টাইমে তুমি অ্যান্সার নাও করতে পারতা, ঠিক আছে? কনফিডেন্ট ইজ দ্য কি। অ্যাডমিশন টেস্টে ভালো করার, শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না, যেগুলো অ্যাডমিশন টেস্টে ভালো করার একটা কি হচ্ছে কনফিডেন্স, ঠিক আছে? তোমার যখন অনেকগুলো অ্যান্সার হয়ে যাবে, 70টার মতো হয়ে যাবে, তখন তুমি তোমার এখন এই লেভেলটা হচ্ছে পজিশন আগানোর লেভেল, যে তুমি কোন মেডিকেলে পড়তেছো, তুমি কি সোহরাওয়ার্দী নাকি সলিমুল্লাহ যাবা, নাকি ঢাকা মেডিকেলে আসবা, নাকি ময়মনসিংহ মেডিকেলে যাবা। তোমার টপ মেডিকেলের মধ্যে এখন কম্পিটিশন, ঠিক আছে? চিটাগং মেডিকেল থেকে তুমি সিলেটে যাবা, নাকি সিলেট থেকে বরিশালে যাবা, নাকি বরিশাল থেকে বগুড়া যাবা। সো এই যে টপ মেডিকেল গুলোর মধ্যে যেই
প্লেসগুলো আছে, ধরো টপ 2000 যে প্লেসগুলো আছে এদের মধ্যে কম্পিটিশন এগুলো এখন হবে আর কি। দেখো এটা আমার বছরের কোশ্চেন ছিল, আমি দেখালাম যে কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম বেশি। এখন এই কোশ্চেনটা না মানে একটু ডিলেমার কোশ্চেন, কারণ আমি জানো যে পড়ছো, তোমরা সবাই পড়ছো ঘাস ফড়িংয়ে থাকে হচ্ছে গিয়ে XXXO। তো এক্সাম হলে আমার মনে হচ্ছিল যে আমার না অনেকেরই সেম জানি, মনে হচ্ছিল যে ও মানে মনে হয় নাই, ঠিক আছে, ও মানে হয়তো বা একটা নাই দেখে বোধ হয় ও লিখছে, কিন্তু গাট ফিলিং, ইটস নট লাইক যে তুমি একদম এক্সাক্ট হুবহু বই থেকে পড়ছো, এরকম কিন্তু না, কিন্তু মনে হইতেছে যে ভাই এটা হতে পারে, ঠিক আছে। সো যখন তোমার মানে লাইক অনেক অ্যান্সার হয়ে যাবে, তো 75+ করে ফেলবা, তখন ইউ ক্যান টেক দ্য রিস্ক। তোমার যেগুলো মনে হচ্ছে গাট ফিলিং কাজ করতেছে, ইউ ক্যান টেক দ্য রিস্ক। তুমি যদি কনফার্ম থাকো ভাই আমার 75+ ডান, দেন ইউ ক্যান টেক দ্য রিস্ক। তাছাড়া যদি মানে ট্রাই করবা এগুলো লাইক অ্যান্সার করে আসতে, ঠিক আছে, রিস্ক নেওয়া বেটার। এগুলো কখন কাজ করবে জানো, যখন তোমার কনফিডেন্স থাকবে, বাট যখন কনফিডেন্স থাকবে না তখন তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবে না, বুঝছো? সো এগুলো হচ্ছে ইস্যু। অ্যান্সার করার ক্ষেত্রে তুমি অলওয়েজ টাফ কোয়েশ্চেন অ্যাভয়েড করবা, খুব বেশি কঠিন কোয়েশ্চেন যেগুলো তোমার জীবনে শোনো নাই ওগুলো অ্যাভয়েড করবা, ওগুলো সারা দিবেও স্টিল দিবে ফাঁদে ফালানোর জন্য। আমাদের ফাঁদে পা দেওয়া যাবে না। এখন আলটিমেটলি কিছু থাকে ভাগ্যের উপর, অবশ্যই আল্লাহর হাতে অনেক কিছু থাকে, অ্যান্ড পুরো এক্সামে তোমার ভাগ্য অবশ্যই আল্লাহ নির্ধারণ করবে। অ্যান্ড যারা অন্য ধর্মের সৃষ্টিকর্তা যে যাই বলো, সেম মানে তোমার একটা উপর থেকে একটা নির্দেশনা অবশ্যই আছে, ঠিক আছে। কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো তোমার মনে হবে যে ভাই একটা ভাগ্যে পারছি। যেমন আমার একটা স্টুডেন্ট ছিল, তো ওকে সেম অবস্থা যে গত বছর একটা কোয়েশ্চেন আসছিল ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা কাল কবে, ঠিক আছে। এখন এটা তো আমি ওকে পড়ে নাই, বাট ও আর কি পরীক্ষা পরে বলতেছে ভাই আপনি ডিএমসি একটা জ্যাকেট পরেছিলেন এবং জ্যাকেটের লোগো ছিল, লোগোতে সাল লেখা ছিল, ওটা আমি দেখছিলাম। তো এগুলো কিন্তু আমি ওকে পড়াইনি, বুঝছো, এটা পুরোই ভাগ্য। ও হয়তো ক্লাস থেকে খেয়াল করছে, লোগোটোগো দেখছে, নট লাইক আমাকে পড়াইছে, বাট পেরে গেছে। তো এই ধরনের কিছু ভাগ্যের দু একটা কোয়েশ্চেন থাকবেই যেগুলো আমার হাতে নাই, বাট যেগুলো আমাদের হাতে আছে সেগুলো আমরা এভাবে উত্তর করলে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আসবে, ঠিক আছে। সবার জন্য শুভকামনা।